ফুলের ভ্যালির প্রথম পরিচয় কবে আর কিভাবে শুরু হয়েছিল? এটা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা ফুলের চাষ করি। যতদিন যাবে যদি লাভ হয় তত আমরা প্ল্যান প্রোগ্রামগুলো আরও বাড়াবো, ভ্যারাইটিস চাষবাস আরও বাড়াবো। ফুল চুরি করেও নিয়ে যাচ্ছে, গাছ শুদ্ধ চুরি করে নিয়ে যাচ্ছে, গাছটাকে পুরো উপরে নিয়ে চলে যাচ্ছে। ফটো করতে চাচ্ছে, ছবি করতে যাচ্ছে, তা ভাবছি ভবিষ্যতে এদের আমরা টিকিটের ব্যবস্থা করব। তাই তো? যে সবাই ফুল কিনতে আসছে, ঘুরতে আসছে, তা এখানে তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? আমাদের অসুবিধা হচ্ছে তো, সবাই তো সমান না। ফুল দেখতে এসে মানে ফুল চুরি করছে, গন্ডগোল করছে। রজনী ছাড়া কিচ্ছু নেই রজনী ছাড়া। চাষি যে প্রকৃতির চাষি, তাদের চরম ক্ষতি হচ্ছে। মানে এটা যে কবে বন্ধ হবে এটা আমরা চাচ্ছি যে বন্ধ হয়ে যাক। কখনো কি এমন একটা জায়গার কথা শুনেছ যেখানে প্রকৃতি নিজেকে রঙিন ক্যানভাসে রূপান্তরিত করেছে? চাপড়ার ফুলের ভ্যালি এমনই এক জায়গা যেখানে হাজারো রঙের ফুল মিশে তৈরি করেছে এক অপূর্ব পরিবেশ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের চাপড়া শুধু গ্রামীণ সৌন্দর্যের জন্য না, রঙিন ক্ষেতের ফুলের জন্যও বিখ্যাত। এখানকার ফুলের ক্ষেতগুলো যেন জীবন্ত এক ক্যানভাস, যেখানে রঙিন ফুলগুলো তাদের নিজস্ব ভাষায় তাদের সৌন্দর্যের কথা বলে। চলো আজকে এই রঙিন জগতের দিকে একটু নজর দিই। চাপড়া মূলত কৃষি প্রধান এলাকা, যেখানে ধান চাষ থেকে শুরু করে সমস্ত ধরনের চাষ হয়, এটা একটা কথা। আর দ্বিতীয়ত এখানে বিভিন্ন রঙের ফুলেরও চাষ হয়, যার কারণে শীতকালে এখানে প্রচুর পর্যটক এসে ভিড় জমায়। आज चले तुम्हें फूलों के शहर में। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার একটা আরও নতুন ব্লগ ভিডিওতে। তো তোমরা হয়তো বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যাব। তো চলো বেশি লেট না করে যাওয়া যাক। তোমাদের বলে দিই যে রানাঘাটের কত নম্বর প্ল্যাটফর্ম থেকে কোন দিকটাতে আসতে হবে। এই যে 3 নম্বর এই প্ল্যাটফর্মটা দেখছো, 3 নম্বর প্ল্যাটফর্মের উপরে যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজের উপর থেকেই এই দিকটাতে যেতে হবে। আর তোমরা এই 3 নম্বর প্ল্যাটফর্মের এই দিকটাতে এসে এই সাইডে এই যে বাজারটা পড়বে, এই বাজারের এখান থেকে টোটো বা অটো স্ট্যান্ড পাওয়া যাবে, এইখান থেকেই আমরা যাব। তো আজকে আমার সাথে সময় আছে, রাজেশ আসেনি, কারণ রাজেশের কিছু একটা প্রবলেম হয়েছে, যার কারণে ও এখন আসেনি। আর স্টেশন থেকে নামার পর আমরা এখন এই সামনের দিকটাতে যাচ্ছি, কারণ এই সামনের দিকটাতেই টোটো অটো স্ট্যান্ড দুটোই পাওয়া যাবে। চাপড়া যাবে? যাবো। কত করে ভাড়া? দুজন? হ্যাঁ, দুজন 100 টাকা। দুইজন 100 টাকা? দুজনকে নিয়ে চলে যাবো। দুজন 100 টাকা। এখান থেকে কত কিলোমিটার হবে? 8 কিলোমিটার রাস্তা। 8 কিলোমিটার। আর এই টোটোর ভাড়া সম্পর্কে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তোমরা যদি ভাবো যে চাপড়া আসবে, তাহলে কখনোই 2 জন কিংবা 3 জন মিলে আসবে না। আসলে 4-5 জন মিলে আসবে, তাহলে ভাড়াটা হয়তো একটু কমতে পারে, কারণ আমরা 2 জন ছিলাম বলে আমাদের 50 টাকা করে মাথা নিয়েছে। কিন্তু আমি যখন অন্যান্য ভ্লগগুলোতে দেখেছিলাম, তখন দেখেছিলাম যে মাথা পিছু 35 টাকা করে ভাড়া নিচ্ছে। তাই তোমাদের বলছি যে 2-1 জন না, 4-5 জন মিলে একসাথে আসবা। মাত্র 100 টাকার বিনিময়ে আমরা চলে এসেছি সেই চাপড়াতে, সেই ভাইরাল চাপড়া। আর এখানে আমি একটা জিনিস খুবই কমন পেলাম, যে এখানে প্রত্যেকটা বাড়িতেই শুধু ফুল আর ফুল। তা এখানে এক কাকা ফুল বিক্রি করছে, দেখা যাক কাকার সাথে কথা বলে কতদূর কি জানা যায়। কাকা, এই ফুলের রেট কত আছে? রেট আছে 40 টাকা, 30 টাকা, 20 টাকা। সকাল কটা থেকে বসো এখানে? সকালে 8টার দিকে বসলাম, 9টার দিকে। 9টার থেকে, তাই তো? কতক্ষণ থাকবে এখানে? সন্ধ্যে 6টা। সন্ধ্যা 6টা, তাই তো? মানে সারাদিনই এখানে এরকম ভাবেই সবাই বসে থাকে? এখানে সবাই বসে থাকে সারাদিন। আর এখানে কি সবার এই ফুল চাষের উপর নির্ভর? ফুল চাষের উপর নির্ভর আছে, চাষের উপর আর সবাই, মানে সব ধরনের চাষই হয় এখানে, তাই তো? সব ধরনের চাষই হয়। আর বেশি লেট করবো না, এবার আস্তে আস্তে ফুলের ক্ষেতের দিকে ঢোকাই যাক। আর এখানে শুধু এরকম একটা না, এখানে এরকম বহু দোকানই আছে, অনেক দোকানই আছে। আর যারা দূর থেকে আসবে, যদি মনে করো যে কিছু খাবে, তাহলে এইখানেই বিক্রি হচ্ছে সব কিছু। এখান থেকে বাইরে থেকে এসে সব কিছু তোমরা নিতে পারবে। তো চলো ওখানে একবার রেটটা আমি একবার জেনে আসি। তো কাকিমা, এগুলো কত করে বিক্রি করছো? আলু 7 টাকা, বেগুনি 7 টাকা, ভেজিটেবিল 10 টাকা, ডিম সিদ্ধ 12, আর ডিম চপ 10 টাকা, স্যান্ডউইচ আছে 10 টাকা। মানে কোয়ান্টিটি অনুযায়ী কি দাম টাম কমে?
না মানে একদম ফিক্সড দামই এটা, তাই তো? ঠিক আছে। তো তোমাদের ফুলের চাষ নেই? হ্যাঁ ফুলের চাষ তোমাদের নেই? না, এখানে আমাদের বাড়ি না, মানে তোমরা অন্য জায়গা থেকে সেখানে বিক্রি করছো, তাই তো? ধানতলা। এখানে কিছু লোকাল লোকের সাথে কথা বলি, দেখা যাক এখানে কীরকম কি পরিবর্তন এসেছে। ওনারা বয়স্ক, হয়তো অনেক কিছুই দেখেছে। ভাই ভয় খাচ্ছে, যার কারণে ভাইয়ের কাছে আমি আর গেলাম না। তা কাকা, তোমার নাম? আমার নাম জিয়ারুল মণ্ডল। আচ্ছা, তা তুমি এখানকারই স্থানীয় বাসিন্দা নাকি? বাসিন্দা। আচ্ছা ঠিক আছে। তা তোমার এখানে কোনো চাষ নেই? চাষ আছে, এই মাঠে নেই, ওই মাঠে আছে। ওই মাঠে আছে, পশ্চিম মাঠে। আচ্ছা, তা এখন যে আগের বছরের তুলনায় এই বছর যে লোকের সমাগমটা একটু বেশি হয়েছে, হ্যাঁ। তা এতে তুমি কি বলতে চাও? বলতে যাচ্ছি যে আরো আরো লোক হোক, আমাদের আরো ভালো লাগুক, আরো আমাদের বেচা কেনা বাড়ুক, এই। আর এখানে যে লোক আসছে, এখানে মানে আসার যে একটা ভালো দিক আছে, তেমন একটা খারাপ দিকও তো আছে। হ্যাঁ অবশ্যই আছে। তো তোমাদের এখানে খারাপ দিকটা কি বুঝলে? খারাপ দিকটা বলতে কি বলতো, এখানে দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড় হয়ে গেলে একটু কেজি গান্দামের সৃষ্টি হয়। মানে সবাইকে একসাথে এত আর ইয়ে করা না, যাবে না, না। ওই জন্য দোকানও বেশি এখানে। মানে- এদিকে দোকান আছে, ওই সাইডে দোকান আছে। মানে ভিড় বেড়ে গেলে তোমাদের দোকান সংখ্যাও বেড়ে হ্যাঁ, যাবে। বেড়ে যাবে, হ্যাঁ। যাতে ভিড়টাকে একটু কন্ট্রোল করা যায়, তাই তো? এই পুরো এই মোড়টার থেকে পুরোটাই এটা সম্পূর্ণ দোকান থাকে। আমি এই আজকে কম, মানে কি বলতো, আমাদের এখানে রবিবারটা মানে সকাল থেকে মানে 6টা পর্যন্ত প্রচণ্ড লোক হয়, মানে রাস্তাতে যাওয়া যায় না, এত জাম হয়। আর সত্যি বলতে এখানকার লোক খুবই ভালো, ফ্র্যাঙ্কলি মিশছে সবার সাথে, ঠিকঠাকভাবে কথা বলছে। তো যাই হোক, বিহেভিয়ার ভালো মানে জায়গা ভালো, বিহেভিয়ারের ওপর দিয়ে কোনো জিনিস হয় না। আর ওদিকে তো শুধু একটা খাবারের দোকান ছিল, কিন্তু এদিকে আরও আছে। এই যে দেখতে পাচ্ছ এই দিকটাতে, এইদিকে অনেকই খাবারের দোকান আছে, অনেক ফুলের দোকান আছে। তবে ওনারা যা বললো, রবিবারে ভিড় বেশি হয়, যার কারণে সেই দিন দোকানগুলো একটু বেশিই বসে। মাঠের মধ্যে তো ঢুকে পড়েছি, ঠিক আছে, কিন্তু এখানে আমার একটা ভয় আছে যে কোনো দিক থেকে সাপটা বার হবে না, তো আমার এই একটা ভয় মাঠে ঢোকার। তো চলো সব বাদ দাও, এখানে চাষি টাষি সবই আছে। তো চলো এখানকার লোকাল চাষিদের সাথে কথা বলবো, দিয়ে দেখা যাক কি বলে। গাইজ, আমরা সবাই চাপড়া ফ্লাওয়ার ভ্যালির সৌন্দর্যটা দেখেছি, কিন্তু আমাদের কিছু ভুলের জন্য চাষিরা যে সাফার করছে সেটা আমরা কখনোই ভাবি না। তো চলো তোমাদের শোনাই চাষিরা কি কি প্রবলেম ফেস করছে কিছু মানুষের জন্য। এই ভ্যালির ইতিহাস জানতেই কাকার সাথে আমরা কিছু কথা বলবো। তো কাকা, এই ফুলের ভ্যালির প্রথম পরিচয় কবে আর কিভাবে শুরু হয়েছিল? এটা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা ফুলের চাষ করি। তবে এখন এই সমস্ত এই যে সিজন, যে শীতের যে নানান ভ্যারাইটিস ফুল, এখন এটা এই 2-4 বছর হলো এটা বেশি চাষ হচ্ছে। হ্যাঁ, ভাইরাল হয়েছে, এখন প্রচণ্ড ভিড় হয়। তা আপনার মতে ফুলের ভ্যালি স্থানীয় মানুষকে কিভাবে সাহায্য করছে? এই ফুল আমরা এই চাষবাস করে মার্কেটে নিয়ে যাচ্ছি, মার্কেটে নিয়ে তারা আবার ওখান থেকে পাইকারি কিনে নিয়ে নানান শহরে গিয়ে বেচা কিনা করে তাদের জীবিকা নির্বাহ করছে। হ্যাঁ, আমরাও চাষবাস করে লাভবান হচ্ছি। এটা ধরেন অনেকগুলো ফুল থাকে তো ভেঙে দিতে হয়, ভেঙে দিলে ফুলটা বড় হয়, পুষ্ট হয়, যাতে বড় ফুলটা ফুটতে কোনো সমস্যা না হয়, তার জন্য এটা ভেঙে দিচ্ছে। অনেকগুলো ফুল হলে তো বিক্রি হবে না, একটা ফুল রাখতে হবে। অনেক ফুল হয়, একটা 10টা 12টা করে ফুল হয়। একটা গাছে শুধু একটাই রাখো? একটাই রাখে, একটা গাছে একটাই, তার বেশি রাখা যাবে না। তো এখানে কত ধরনের ফুল হয়? বহু রকম, কত রকম বলবো বলেন, প্রায় 50 রকমের ফুল আছে আমাদের এখানে। এখানে হ্যাঁ, প্রায় 50 রকমের 50 রকমের ফুল আছে আমাদের এখানে, বহু রকমের। দেখতেই পাচ্ছ কাকারা কত যত্ন নিয়ে ফুলগুলোকে বড় করে তুলছে, কিন্তু কিছু মানুষ এই ফুলগুলোর কি অবস্থা করেছে দেখো। এভাবে চলতে থাকলে হয়তো চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে আমাদের এন্ট্রিটা নিষিদ্ধ হয়ে যাবে দিনে দিনে। মানে এত মানে অত্যাচার যা ইয়ে সহ্য করা যাচ্ছে না, মানে ব্যাপক ক্ষতি করছে, যে ক্ষতি করছে সে আর হাবি যাবি ইত্যাদি, মানে সব কিছু, মানে গাছ ফাছ চটকাচ্ছে, স্টিক ভেঙে নিয়ে যাচ্ছে, মানে কোনটা করছে না, সব কিছু করছে। মানে আর তারপরে এই যে কাগজ মতো এই যে বোতল মদ খাচ্ছে, এসে আবর্জনা সব হয়ে যাচ্ছে, এগুলো আমাদের পরিষ্কার করতে হচ্ছে।
হচ্ছে 10 টাকা মাল 20 টাকা নিচ্ছে, তাদের লাভ হয়ে যাচ্ছে। মানে ব্যবসাটা এখানে একতরফা হয়ে যাচ্ছে, একতরফা হয়ে যাচ্ছে। কিন্তু চাষিদের কোনো কিছু হচ্ছে না। চাষি যে প্রকৃত চাষি তাদের চরম ক্ষতি হচ্ছে। মানে এটা যে কবে বন্ধ হবে এইটা আমরা চাচ্ছি যে বন্ধ হয়ে যাক। এই সেখান থেকে ওরা যেভাবে মানে ভাইরাস করেছে, ইউটিউবে যেভাবে ভাইরাল করেছে, ওই যে একটা সেট আছে না, ওই সেটের মধ্যে ছিল জার বাড়া, ঠিক আছে, ওইটাকে ভাইরাল করে দিয়েছে। দেওয়ার পরে এইবার মানুষ মনে করছে যেন কি না আছে, কিন্তু এখানে আদৌ সেই ফুল নেই, রজনী ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই রজনী ছাড়া। খিরাই বলে এইরকম একটা জায়গা আছে যেখানে প্রচুর ফুলের চাষ হয়, ওটা তোমার পূর্ব মেদিনীপুরের দিকে পড়ে। ওখানে আমি যাইনি, তবে আমি ভিডিওতে দেখে যতটা বুঝেছি ওখানকার চাষিরা নাকি ফুলের ক্ষেতে ঢুকতে দেয় না। তো তোমাদের ভবিষ্যতে কি এরকম কিছু করার প্ল্যান আছে? সে তো অবশ্যই আছে। এখানে অবৈধ কাজও চলছে। বলো কি? হ্যাঁ, অবৈধ কাজও চলছে। কতক্ষণ মানুষ থাকাবে? কাকার কথা শুনে হয়তো বুঝতেই পারছো যে ভাইরাল হওয়ার কি জ্বালাটা হয়তো বুঝতে পারছো। চলো এবার আসল জিনিসটা দেখা যাক, মানে চলো ফুল দেখিয়ে নিয়ে আসি তোমাদের। এই যে ফুলগুলো দেখতে দেখতে চোখে পড়লো কাকারা সব ফুলের মুকুটগুলো বানাচ্ছে, কিন্তু আমার কি, আমি তো আর জিএফ নিয়ে আসিনি সাথে, তাই আমি নিজেই পড়ে নিলাম। গাইজ কেমন লাগছে আমাকে? আর এক ঝলকে যখন আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছিলাম এই চাপড়া সম্পর্কে, তখন আমি ভেবেছিলাম হয়তো যে খিরাইকে টক্কর দিয়ে দেবে এই চাপড়া, কিন্তু এখানে এসে যা দেখলাম তখন ভাবছি যে খিরাইকে টক্কর দিতে গেলে এখনো অনেক ভ্যারাইটিস ফুলের দরকার, যেটা এখানে বর্তমান নেই। আর বিকেল যত হচ্ছে ততটাই মানুষের সমাগম বাড়ছে। আর তোমরা হয়তো সবাই ভাবছো যে আমি অন ক্যামেরা ভিডিও করতে করতে হঠাৎ চুপ হয়ে গেলাম কেন। আর এর কারণটা তোমাদের আমি বলে দিই। আমি ভিডিও বানাতে বানাতে আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো, যার কারণে আমার স্ক্রিপ্টটা পুরো উল্টো পাল্টা হয়ে গেছে, যার কারণে আমি এখন চুপ করেই আছি। আর আজকের ভিডিওটা ছিল ফুলের ওপর কম, চাষিদের ক্ষয়ক্ষতির উপর বেশি। তো তোমরা হয়তো বুঝতেই পারছো যে একটা জায়গা ভাইরাল হলে ঠিক কতটা জ্বালা বেড়ে যায়। আর ভিডিওটা যদি তোমাদের একটুও ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, প্লাস বেল নোটিফিকেশনটা অলে সেট করে রাখবে। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তো চলো ততক্ষণের জন্য বাই।